কি গো, এইভাবে আর কতদিন বসে থাকবে বাড়িতে? যাই হোক, একটা কিছু করো। ঘরে যে চাল ডাল সব শেষ, এরপর যে উপোস করে মরতে হবে। কতদিন আর ধার দেনা করে চালাবো আমি? চুপ করে আছো যে, কিছু বলো। কি বলবো আমি? ভগবান আমাদের প্রতি বিমুখ হয়েছেন। মাঠে ফসল যা ছিল বৃষ্টির অভাবে সব পুড়ে ছাই হয়ে গেছে। নতুন করে যে আবার চাষ শুরু করব তারও উপায় নেই। বৃষ্টি না হলে কিছুই হবে না। চারিদিকে কাঠফাটা রোদ, মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে আছি। ক্ষতি তো তোমার একার হয়নি, সবারই হয়েছে। তা নিয়ে এত দুঃখ করার কি আছে? আমি বলি কি, তুমি রাজামশাইয়ের কাছে আর একটিবার যাও, যদি কিছু সাহায্য করেন। আর কতবার যাব রাজামশাইয়ের কাছে? এর আগের বার রাজামশাই বলেছেন এই শেষবার, আর কিছুই সাহায্য করতে পারবেন না। কোন মুখ নিয়ে যাই বলো তো ওখানে আবার? তাছাড়া তো কোনো রাস্তা নেই। তুমি যাও আর একবার, মহারাজ কিছু না কিছু সাহায্য করবেনই। তবে এই শেষবার। এরপর না খেয়ে মরে গেলেও আর কারোর কাছে হাত পাতবো না আমি। না না গোপাল, এখন আমি আর কিছুই করতে পারবো না। গত মাসে আমি তোমাকে যথাসম্ভব সাহায্য করেছি, এখন আর পারছি না। এভাবে সাহায্য করতে থাকলে আমার রাজকোষ ফাঁকা হয়ে যাবে। তুমি মাপ করো আমাকে গোপাল। মহারাজ, তাহলে আমি এখন কি করব? মাঠের ফসল যা ছিল বৃষ্টি না হওয়ার জন্য সবই তো নষ্ট হয়ে গেছে। এখন দেখছি না খেয়ে মরতে হবে মহারাজ। তুমি পরে এসো গোপাল, এখন আমি আর কিছুই ভাবতে পারছি না। ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখন আসি। কি ব্যাপার ভানু ভাই, এখানে এভাবে মনমরা হয়ে বসে কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো গোপাল ভাই, এত বড় খরায় মাঠের ফসল সব নষ্ট হয়ে গেছে। ঘরের চাল ডাল খাবার দাবার সব শেষ হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবছি আর একবার রাজামশাইয়ের কাছে যাব, দেখি তিনি যদি কিছু সাহায্য করেন। রাজামশাইয়ের কাছে যে কোনো লাভ হবে না ভানু। আমাকে আজকে মুখের উপর জবাব দিয়ে দিয়েছে তিনি আর কোনো সাহায্য করতে পারবেন না। এখন মনে হচ্ছে বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে ভাই। তাহলে আর কি, মহারাজের কাছে যে আর কোনো তো লাভ নেই। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই, যা আছে কপালে তাই হবে। দেখি বাড়িতে যে ঠান্ডা মাথায় কোনো কিছু ভাবতে পারি কি না। হায় ভগবান, এমনও দিন দেখতে হবে তা কোনো দিন ভাবিনি। কি আর করব গিন্নি, দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, আর মনে হয় প্রাণে বাঁচব না। আমি বলি কি, তুমি এবার তোমার বাপের বাড়ি চলে যাও। আমার একটা পেট তো, ও আমি ঠিক চালিয়ে নেব। তুমি এমন কথা বলতে পারলে? তুমি এদিকে না খেয়ে থাকবে, আর আমি বাপের বাড়ি যেয়ে ভালো মন্দ খেয়ে মহা শোকে থাকবো। তা আমি পারবো না বাপু। মরতে যদি হয় দুজনে একসাথেই মরবো। ঘরে জমানো টাকা পয়সা যা ছিল সবই তো শেষ। জিনিসপত্র যা ছিল সবই তো প্রায় বেচেই ফেলেছি। এক কাজ করো, এই লোহার হাঁড়িটা আজকে বেচে দিয়ে চাল ডাল কিনে আনো। হ্যাঁ তাই তো, তুমি খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছো। না, গিন্নিকে তো কিছু বলা যাবে না। পেতনি তো আমাকে বলেই ছিল। বলছি কি, এই লোহার হাঁড়িটা বিক্রি করে আর কত টাকাই বা পাবো?
তার চেয়ে এটা বাড়িতেই থাক। দেখি অন্য কোনো উপায় পাই কিনা। মুদির দোকান থেকে কিছু ধারে মাল আনবো। যাক, গিন্নি এইবার মনে হয় ঘুমিয়ে পড়েছে। পেতনির হাঁড়িটা এইবার পরীক্ষা করা যাক। এই যে জাদুহারি, আমাকে 1 হাঁড়ি চাল দাও তো। আরে বাহ, এ তো সত্যি সত্যি দেখছি 1 হাঁড়ি চাল। এইবার আমাকে 1 হাঁড়ি ডাল দাও তো। ওহ ভগবান, আমি দেখছি সত্যিই খুশিতে পাগল হয়ে যাব। যাক, বেশি লোভ করা ভালো না। আর একদিন অন্য কিছু চাওয়া যাবে। কাল সকালে গ্রামে যত গরিব মানুষ আছে তাদের মধ্যেই চাল ডাল দিয়ে আসবো। সবাই কত খুশি হবে, পেট ভরে খেতে পাবে। জয় পেতনির জয়। এখন বরং ঘুমিয়ে পড়ি। কিন্তু গিন্নি কিছু জিজ্ঞেস করলে কি বলবো? বলবো রাত্রে বাইরে বেরিয়েছিলাম, দেখলাম উঠোনে যেন কে চাল ডাল রেখে গেছে।